RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। এসো বন্ধু, আমরা এখানে একটু বিশ্রাম নেই। এই নির্জনে কেউ আসবে না। হ্যালো, ঠিক আছে, এবার তাই হোক। দাদা, আমাকে জল দাও দাদা, আমি যা সহ্য করতে পারছি না দাদা। দাদা। দুলাল, হ্যাঁ দাদা, তুই এখানে থাক। ঠিক আছে দাদা, আমি এখানে আমি মন্দির থেকে জল নিয়ে আসি। দুলাল, দাদা তুই এখানে থাক। দেখি দেখি মন্দির থেকে দুলালের জন্য আমি জল নিতে পারি কিনা। একই একই ও ভগবান, তুমি এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু দিলে না কেন ভগবান? আমি যে দৃশ্য সহ্য করতে পারছি না ভগবান, আমি যে সহ্য করতে পারছি না। না না, আমি এখান থেকে চলে যাই। না, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে যে আমার ছোট মায়ের ইজ্জত এই জনম প্রজা থেকে ফেলবে ভগবান। আমি আমার এই চাদর দিয়ে আমি আমার মায়ের ইজ্জত থেকে যেতে চাই।
দুলাল, তুই আমার আমার কাছে জল খেতে চাস না, তুই আমার বুকে তাজা রক্ত পান কর। আরে কি হলো চন্দ্রা, এটা কি হলো? তুমি এখনই উঠে পড়লে কেন চন্দ্রা? বন্ধু, বন্ধু সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়েছে? আমার মনে হয় দুলাল, এই চাদর তো দুলালই। আমার মনে হয় আপন দুলাল আমাদেরকে দেখে ফেলেছে। আরে আমার সাথে তোমার আর এত আপন কি আছে? আরে আমার সতীনের ছেলে দুলালের কথা বলছি। তুমি তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও বন্ধু, না হলে কেউ দেখে ফেলবে। তাড়াতাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এখন এখন আমি কি করি, কি করব? আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। কি করব আমি? কি হলো মহারানী? কোথায় জং বাহাদুর? এই তো আমি। কি হয়েছে? আপনি পাগলের মতো অমন করছেন কেন? জং বাহাদুর, আমার আমার যে সম্মান নষ্ট হয়ে গেছে। হ্যাঁ রানী, আমি আড়াল থেকে সব দেখেছি, কিন্তু তুমি আমাকে খুলে না বললেও আমি এটাও জানি, যদি এই কথা মহারাজ জানতে পারে তাহলে তোমার শাস্তি হবে। এটা ঠিক? হ্যাঁ ঠিক। তবে আমি তোমাকে এই শাস্তির হাত থেকে বাঁচাতে পারি, কিন্তু আমার কথা মতো শুনতে হবে। কি করতে হবে তুমি আমায় তাই বলো। এতে আমার লাভ। আপনার লাভ? আপনি এই রাজ্য পাবেন, সঙ্গে পাবেন আমার এই রূপ লাবণ্যময় যৌবন। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি। আমি 3 সত্যি করে বলছি, আপনি এই রাজ্য পাবেন, সঙ্গে পাবেন আমার এই রূপ লাবণ্যময় যৌবন। ঠিক আছে মহারানী, এ ভাই তোমরা চান্দুয়া ছাড়ো, ছাড়ো, নামো, আপনাকে নিচে আমি নামো। পথ বলে দিচ্ছি। বলুন। মহারাজ কক্ষে আসার পূর্বেই আপনি চুলগুলো এলোমেলো করে মাথা থাপড়াতে থাপড়াতে কাঁদতে থাকবেন, আর তারপর মহারাজ কক্ষে আসার পূর্বেই আপনি মহারাজকে বলবেন, আপনার দুলাল আমার মন্দিরে প্রবেশ করে আমার সতীত্ব নিতে উদ্যুক্ত হয়েছে। বেশ উত্তম কথা। শুধু তাই না, মহারাজ রাগান্বিত হয়ে শাস্তি দিতে চাইলে আপনি বলবেন তাদের শাস্তি হতে মৃত্যুদণ্ড। ঠিক আছে, আপনি যা বললেন আমি তাই করব। রাজা ধনপতি একবার তোমার বড় রানী আমাকে অপমান করেছিল, আর সেই অপমানের প্রতিশোধ হ্যালো হ্যালো, আমি বড়াই গুন্ডাই ওসুল করে দেব তোমার এই সুন্দরী রানী চন্দ্রাবতীকে দিয়ে। জয় গুরু, তুমি ভরসা। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো! হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! কি সর্বনাশ হলো! রাজা সাহেব, আপনি কোথায় আছেন? তুমি অমান করছো কেন রানী? আপনি মহারাজ, আপনি আপনি তো হয় আপনার, আপনি আমাকে স্পর্শ করবেন না মহারাজ, আপনি আমাকে স্পর্শ করবেন না। বলো বলো তোমার কি হয়েছে রানী? না না, আমি সে কথা মুখে বলতে পারবো না মহারাজ, আপনি আমাকে স্পর্শ করবেন না। তুমি তুমি খুলে বলো রানী, তোমার কি হয়েছে? মহারাজ, আমি যে কথা আপনাকে বলবো সে কথা হয়তো আপনি বিশ্বাস করবেন না।
আমি রাজা, আমি বিচারক, আমি তাদেরকে কঠোর শাস্তি দেব। তাহলে শুনুন, বলো। আপনার সর্বনাশ করতে চেয়েছিল। যাদের এই কলঙ্ক থাকতে পারে, তবু তবু আমার মাতৃহারা দুটি সন্তান। না রানী, তুমি একথা বলো না রানী। এটাই সত্য কথা। আমি প্রমাণ দিতে পারি মহারাজ। প্রমাণ? কি সেই প্রমাণ? আপন চলে যাওয়ার সময় আমি তার গায়ের চাদরখানা কৌশলে রেখে দিয়েছি। এই দেখুন তার প্রমাণ। চাদর? এই চাদর তো মাস্টারের দেওয়া চাদর। আপন আর দুলালকে যখন আমি মাস্টারের কাছে লেখাপড়া করার জন্য ভর্তি করে দিয়েছিলাম সেনাপতি মীর কাসেমের কাছে, সেখান থেকে ফিরে আসার সময় মাস্টার তাকেই আপন আর দুলালকে এই চাদর কেন উপহারে দিয়েছিল? এ কে আছিস? আপন দুলালকে দরবারে পাঠিয়ে। হ্যালো হ্যালো, পিতা, পিতা আপনি আমাদের ডেকেছেন পিতা? পিতা? চুপ কর শয়তান! পিতা! মা 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 গো। আপন পিতা! রে দুলালে তোদেরকে দিয়েছিলাম মাস্টারের কাছে লেখাপড়া করার জন্য। তারা মানুষের মতো মানুষ হয়ে উঠবি, তারা তা না করেই এমন শিক্ষা পেয়েছিস যাতে আমার উচ্চ মাথা নিচু হয়ে যায়। এ কি বলছেন পিতা? আমরা কি অন্যায় করেছি পিতা? পিতা! সরে যা! আপনি আমাদের মারছেন কেন পিতা? আমরা তো কোনো দোষ করিনি পিতা। তারা যে অন্যায় করেছিস তার কোনোদিন ক্ষমা নেই। হায় কি অপরাধ করছি পিতা আপনার চরণে। বিনা তুমছে মারছেন কেন পিতা? হাতে চাবুক দিয়া গো, হাতে চাবুক দিয়া। হায় আহারে দা রুন পৃথিবী এসিল কপালে। হাই গো শিশুকাল মহারায়া পিতা পারছি চোখে চলে, পারছি চোখে চলে। কালে পাচ্ছেন পিতা কলা খাওয়ায়। এই বাপু সরে যা, সরে যা। ভাই গো এখন কেন মারছেন পিতা? হাতের চাবুক দিয়া রানী
আপন মাকে মা বলিলে তার মায়েরা নেই বুকে সৎ মায়ের মাথা কিলে ধুলো লাঠি বুকে গো লাঠি মারে বুকে দাদা তুমি কোথায় দাদা? দাদা ওরা যে অন্যায় করেছে ওদের কোনোদিন ক্ষমা নাই। হ্যাঁ মহারাজ, হ্যাঁ ওদের কোনো ক্ষমা নেই, ওদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটি মহারাজ, তাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন মহারাজ, তাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন মহারাজ। এটি আপন দলাল এভাবে ধলাই গঠিত করো মহারাজ। সেনাপতি মীর কাছে বলেন মহারাজ। আপন আর দুলালকে দিয়েছিলাম তোমার কাছে শিশুবেলা লেখাপড়া করে মাস্টারের কাছে মানুষের মতো মানুষ হইতাই তাদেরকে তুমি এমন শিক্ষা দিয়েছে আমার উচ্চমাতা নিচু হয়ে যাচ্ছে। কি করেছে তারা মহারাজ? তারা কি করেছে শুনবে? ওরা যা করেছে তা আপনি শুনতে পারবেন না। বলুন বলুন রানী, তারা কি অন্যায় করেছে? এমন কি অন্যায় করেছে তাদের চাবুকের পর চাবুকে মারা হচ্ছে? বলুন। ওরা আমার ইজ্জত হরণ করতে হে খোদা, হে মাটি, তুমি কেন দুর্ভাগ হয়ে গেল না? আমি কেন তোমার মাকে বিষয় করলাম? হে খোদা, হে দিন দুনিয়ার মালিক মহারানী, এই কথা 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে। আপন দুলালকে আমি ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ করে তুলেছি, কিন্তু আপন দুলাল চরিত্র আমার ভালোভাবে জানাচ্ছে। মহারানী, মহারানী, এই কথা আপনি বলবেন না মহারানী, এই কথা আপনি বলবেন না মহারাজ। আপন দুলালের 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, কিন্তু সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করতে পারে, কিন্তু মুসলিম মীর কাসেম, মুসলিম মীর কাসেম কখনো বিশ্বাস করতে পারে না। তারা যে ন্যায় করেছে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমি আপনাকে অনুরোধ করছি মহারাজ, আপন দুলালের এমন শাস্তি দিবেন না মহারাজ, এমন শাস্তি দিবেন না মহারাজ। আপনার আদেশ আপনি ফিরিয়ে নিন মহারাজ। না, তাদের শাস্তি মৃত্যুদণ্ডই হবে, কারণ তারা আমার ইজ্জত হরণ করতে চেয়েছিল। কাকামণি মহারাজ, এই দেখো, প্রমাণ 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 এ তো দেখছি আমি যখন মাস্টারের বাড়ি থেকে আপন দোলালকে নিয়ে আসি তখন আপন মাস্টার আপনকে দিয়েছিল এই চাদরখানা, কিন্তু মহারাজ মহারাজ বলো মীর কাসেম আমি তো এই চাদরের ভিতরে রহস্য দেখছি মহারাজ। এ মিথ্যা, এ মিথ্যা মহারাজ, এ মিথ্যা। আপনার আদেশ আপনি ফিরিয়ে নিন মহারাজ, ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। আপনার দুলাল তারা যে অন্যায় করেছে তারা বিনা অনুমতি দেয় মায়েরই করে প্রবেশ করেছে। মহারাজ এ কথা আপনি বলবেন না বিচার মহারাজ। করুন মহারাজ, এদের আপনি বিচার এ করুন। কোথায় ঘাতক? মহারাজ ওরে আপন দোলাল, কাকামণি তোরাই আমার বুকে আয়। অনেকদিন হয় বিশ্রামে এসেছিলাম, আজ হঠাৎ রাজ দরবার থেকে ডাক পড়েছে। জানি না কার মায়ের মুখ খালি করতে হবে, আমি জানি না কোন রমণীর সিঁদুর সিঁদুর মুছে দিতে হবে। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? আদেশ করুন মহারাজ, আদেশ করুন মহারাজ, কি জন্য স্মরণ করেছেন? এই কলঙ্কারের পুত্র ওদেরকে হত্যা করে ওদের তাজা রক্ত এনে আনিকে উপহার দিবে। আপনার হুকুমে অনেক শিশু বাচ্চাকে হত্যা করেছি মহারাজ, আপনার হুকুমে অনেক রমণীর সিঁদুর সিঁদুর মুছে দিয়েছি মহারাজ,
কিন্তু মহারাজ এই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে আমি হত্যা করতে পারবো না মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ। দাদা আমি চিন্তা করবে নইলে যে তোমার চাকরিও থাকবে না। মহারাজ চাকরির ভয় আমি করি না মহারাজ, পরিজন হয় আমি চাকরি ছেড়ে চলে যাব মহারাজ, তবু পারবো না এই আপনার দুলালকে হত্যা করতে মহারাজ। আমি এই কাহিনী সহ্য করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি বিচারক, আমি বিচারই করব। এক ঘাতক এই মুহূর্তে আপনার দুলালকে নিয়ে হত্যা করে তাদের রক্ত এনে আমার এই রানীকে উপহার দেয়। মহারাজ আমি আপনার চাকরি ছেড়ে চলে যাচ্ছি মহারাজ, এই নিন মহারাজ আপনার দেওয়া খড়গ মহারাজ, আপনাকে জমা দিয়ে চলে যাচ্ছি ওরে আপনার দুলাল কিন্তু যাওয়ার বেলায় একটি কথা বলে যাচ্ছি মহারাজ, আমি ঘাতক, আমি ছোট জাত মহারাজ, আমি ঘাতক হলো যে মানুষ মহারাজ, আমার ভিতরে যে মানুষতা আছে মহারাজ, আমি পারবো না এই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে হত্যা করতে মহারাজ। তবে যাওয়ার বেলায় একটি কথা বলে যাচ্ছি মহারাজ, আমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করব মহারাজ, পরিজন হয় রিক্সা চালিয়ে খাবো মহারাজ, তাও যদি না পারি মহারাজ এক ফুটা বিষ প্রাণ করে আমি মরে যাব মহারাজ, তবুও পারবো না এই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে হত্যা করতে মহারাজ। বিদায় বিদায় মহারাজ। আছিস নতুন ঘাতককে পাঠিয়ে দেয়। দ্বিতীয় ঘাতকের আর প্রয়োজন হবে না মহারাজ, আমি হত্যা করব। মাস্টার মাস্টার হ্যাঁ মহারাজ, দুলালকে দিয়েছিলাম আপনার কাছে লেখাপড়া করার জন্য, মানুষের মতো মানুষ করে তোলার জন্য। তারা আপনি এমন শিক্ষা দিয়েছেন সে আপন দুলালে মায়ের মন্দিরে প্রবেশ করেছে। মায়ের মন্দিরে ছেলে প্রবেশ করবে তাতে দোষ কি মহারাজ? না মাস্টার, তারা মায়ের কাছে ঠিক আছে সতীকে মহারাজ, হরণ করতে চেয়েছিল তারা। আমি ঠিক আছে। তার প্রমাণ এই দেখাচ্ছি, দেখো। চাদর, এই চাদরের ভিতরে তো কোনো গোপন রহস্য রয়েছে। আমি এই চাদর ঘাতক চলে গেল মহারাজ, আমি এখন দুলালকে হত্যা করব, কারণ মা হয়ে যদি একটি সন্তানের উপর কলঙ্ক ঘটাতে পারে, পিতা হয়ে যদি বিনা অপরাধে নিজ সন্তানকে মৃত্যুর আদেশ দিতে পারে, আর আমি হলাম তাদের শিক্ষা গুরু, আমি কেন পারবো না আপনার দুলালকে হত্যা করতে? ওরে ওরে আপনার দুলাল গুরুজি, আমি তোমাদের নিয়ে চলে যাব, যেখানে থাকবে না মায়া স্মৃতির বাঁধন, যেখানে থাকবে না পিতা মাতার পরিচয়, যেখানে থাকবে না পশু পাখির কোলাহল, সেই নিঠুর বনে তোমাদের নিয়ে শিরচ্ছেদ করে তোমাদের বুকের তাজা রক্ত ওই আক্রোশী হাড়িকে উপহার দেব। আর একটি কথা বলে যাচ্ছি মহারাজ, আজ আপনি যেমনি ভাবে নিজ সন্তানকে মৃত্যুর মুখে টেনে দিলেন, এমন একদিন আসবে সন্তান সুখে আপনার বুক পেটে চোখ থেকে জল বের হয়ে আসবে, সেদিন আপনার ওই রাক্ষসী হাড়ি থাকবে না মহারাজ, আপনার পাশে থাকবে না গুরুজি। ওরে আপন দুলাল, এই বিদায় বেলা পিতাকে একটা প্রণাম করে আসি গুরুজি। ঠিক আছে আপন দুলাল।
দুলাল সে আলোকে জানি করে রে যেতে হবে জমের ঘরে সে আলোকে চান করে রে যেতে হবে জমের ঘরে থাকুন পিতা আপনি মহাশোকে আমরা দু ভাই যাই জমের ঘরে দুলাল আমার যার ধৈর্য থাকুন পিতা আপনি মহাশোকে আমরা দো ভাই যাই জমের ঘরে জম এসেছে যেতে হবে আমরা তো ভাই যাই জমের ঘরে কাকাউনি ঠাকুর বলে আরে ডাকবো কারে মাঝে নায়ার এই সংসারে গুরুজি বলে আরে ডাকবো কারে মাঝে নায়ার এই সংসারে যেতে হবে আমরা তো ভাই যাই জমের ঘরে সে আলোকে কাকামনি আমার যার ধৈর্যের বাদ ভালো আপনারা দুলালকে হত্যা করে থাকুন পিতা আপনি মহাশোকে আমরা তো যাই জমের ঘরে কাকামনি থাকুন পিতা আপনি মহাশোকে আমরা তো ভাই যাই জমের ঘরে ডাকেছে জম তোমারে যেতে হবে আজ জমের ঘরে যাও মাস্টার আপনারা দুলালকে নেই এই মুহূর্তে দুই ভাই হত্যা করে ওদের রক্ত ওই রানীকে উপহার দিবে ওরে ওরে বন্ধুরা তোমরা আমার সাথে চলে আসো আমি ওই কালীবার মন্দিরে শিরচ্ছেদ করে তোমাদের তাজা রক্ত এনে মহারাজ সেনাপতির কাছে একে একে সবাই চলে গেল তুমি তাহলে কি
মীর কাসেম মহারাজ বলো মীর কাসেম, সবাই ওরা আমার থেকে চলে গেল, তাহলে তুমি কি আমার থেকে চলে যাচ্ছ? কি করবো মহারাজ, কি করবো মহারাজ? বলো মীর কাসেম। একদিন রানী লক্ষ্মী আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিন সেনাপতির পদে বহন করেছিল, তাই তাই তো সে রানী চলে গেছে। মরে যাবার সময় তার সঙ্গে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার জীবনের বিনিময় হলো আপন দুলালকে রক্ষা করব, কিন্তু পারিনি মহারাজ, পারিনি মহারাজ, পারিনি। আপন দুলালকে আমি রক্ষা করতে পারিনি মহারাজ, পারিনি। তো মহারাজ, মীর কাসেম মহারাজ, মহারাজ, মীর কাসেম তবে আপনি যেভাবে আজকে অন্যায় করলেন, নিজের সন্তানকে একটি ডাইনির কথা মতে আপনি দিলেন হত্যার আদেশ, একদিন আপনি পাগল হয়ে সারাদারি করবেন, কেউ আপনার সাথে থাকবে না মহারাজ, কেউ থাকবে না মহারাজ, কেউ থাকবে না মহারাজ, কেউ থাকবে না, কেউ থাকবে না। ও ভগবান, তাহলে আমি কি ভুল পথে চলে গেলাম? চলো রানী, আমার এখন বিশ্রামের প্রয়োজন। হ্যালো হ্যালো ওরে ওরে বাবা আপন দুলাল, এই তো কালীমার মন্দির, এখানে কালীমার মন্দিরের সম্মুখে তোমাদের শিরচ্ছেদ করতে হবে বাবা। দাদা, আমি জানি আপন দুলাল নির্দোষ, দাদা কোনো পাপ করেনি মা। দাদা, তবু যে মহারাজের হুকুম, আমার যে আপন দুলালকে হত্যা করতে হবে মা। তুমি আমার অপরাধ ক্ষমা করো মা। তুমি আমার অপরাধ ক্ষমা করো। ওরে আপন দুলাল, তোমরা
গুরুজি, ওই, গুরুজি, হ্যাঁ দুলাল আপন, বিদায় বেলা মাকে একবার ডেকে যেতে চাই গুরুজি। ঠিক আছে আপন দুলাল, গুরুজি তোমরা ডেকে তারপর আমার কাজ শেষ করতে হবে। দাদা, আয় ভাই আমার, দাদা মাকে একটু ডেকে যাই। দুলা ঠিক আছে দাদা। মা কোথায় আছো মোরে ছেড়ে গো, মা গো কোথায় আছো মোরে ছেড়ে গো, আমি এখন কি করবো? নিষ্ঠুর পিতা পাষাণ হইয়া দেখলো না চেয়ে গো, নিষ্ঠুর পিতা পাষাণ হইয়া দেখলো না চেয়ে গো, বিপদে ছেড়ে গো, মা গো কোথায় রইলে মতে ছেড়ে গো, ওরে আপন দুলাল, গুরুজি গুরুজি তোমরা এখন তৈরি হয়ে নাও, আমি আমার কাজ শেষ করি। গুরুজি
দুলাল তোমরা একজনে তৈরি হয়ে নাও, আমি আমার কাজ শেষ করি। যত রক্ত লাগে গুরুজি, আমার এই দেহ থেকে আপনি রক্ত নিন, তবু দুলালকে আপনি হত্যা করবেন না গুরুজি। আমি আপনাকে মাথা পেতে দিচ্ছি গুরুজি, আপনি আমায় আগে হত্যা করুন। জয় মা কালী। গুরুজি দুলাল আপনি আগে ঠাকুর, আমি এখন আমি মাথা ব্যথা দিচ্ছি গুরুজি। আগে যদি কাটে গুরু ছোট ভাইয়ের মাতা। দাদা ভাই গো মনে ইবাকু ছোট ভাইয়ের মাতা গো, ছোট ভাইয়ের মৃত্যু দাদা। ঠাকুর, আমি এখন কোন উপায়ে তাদের হত্যা বলে দাও ভগবান। ভাই হইয়া ভাইয়ের কথা দেখব কেমন করে তারা। আমায়াকে হত্যা করার গুরু মাথাতে বাড়াইয়া ঠাকুর, আমি যে এই দৃশ্য আর সহ্য করতে পারছি না ঠাকুর। দুই পায়ের একসাথে করে না বাই হই বায়ের দেখো কেমন কইরা গো, দেখো কেমন কইরা গো। আমি এখন কোন উপায়ে হত্যা করবো এই করো দৃশ্য। গুরুজি পেয়েছি, আমি পেয়েছি, আমি দুইজনকে একই সাথে হত্যা করব। ওরে আপন দুলাল, তোমরা দুই জুড়ে একসাথে প্রস্তুত হও, আমি তোমাদের দুই জুড়ে একসাথে হত্যা করে তোমাদের তাজা রক্ত নিয়ে ওই রাক্ষসী আলীকে উপহার দেব। ঠিক আছে গুরুজি, আমরা তাই করছি।
ঠাকুর কালী কাকামণি তুমি আমার কাজে বাধা দিলে বীর কাশেম। হ্যাঁ বীর কাশেম, এই যে মহারাজের আদেশ। ওগো মাস্টার, মাস্টার বন্ধু বীর কাশেম, তুমি তো জানো আপন দুলাল নির্দোষ মাস্টার। জানি বন্ধু বীর কাশেম, তবুও যে মহারাজের আদেশ আমাকে পালন করতে হবে বীর কাশেম। মানি না সে মহারাজের মিথ্যা আদেশ মাস্টার, তাদের মিথ্যা আদেশ আমরা মানি না মাস্টার। তাহলে তাহলে আমি এখন কি উপায় করবো বীর কাশেম? ওগো মাস্টার, তুমি তো জানো মাস্টার, তুমি তো জানো তখন রানী লক্ষ্মী মারা যাবার সময় মাস্টার। হ্যাঁ বন্ধু বীর কাশেম, মাস্টার। হ্যাঁ বন্ধু বীর কাশেম, তুমি তো জানো মাস্টার, যখন রানী লক্ষ্মী মারা যাবার সময় ওই রানীর কাছে আমি শপথ করেছিলাম, হ্যাঁ বন্ধু বীর কাশেম, আমার এই দেহে কি বিন্দু রক্ত থাকতে আমি আপন দুলালের ক্ষতি হতে দিব না মাস্টার। আমি মুসলমান মাস্টার, আমি যে মুসলমান মাস্টার। হ্যাঁ বন্ধু বীর কাশেম, যা রক্ত লাগে আমি দিব মাস্টার, আমি দেব। যত রক্ত লাগে ওই রাক্ষসীকে আমি দেব মাস্টার। কাকামণি, আমাদের অপরাধের শাস্তি ভোগ আপনি কেন করবেন কাকামণি? আপনি চলে যান মাস্টার। বন্ধু বীর কাশেম, আপন আপন দোলালকে তুমি বিদায় করে দাও মাস্টার, আমি রক্ত দিব মাস্টার। ঠিক আছে আপন দুলাল, তোমরা ওই বাইরে ঘোড়া বাঁধা আছে। ওরে আপন দোলাল, কাকামণি, ওই তো বাইরে দুটি ঘোড়া বেঁধে বাঁধা রয়েছে। না কাকামণি, তোরা এই দেশ ছেড়ে চলে যাও, চলে যাও ভগবান, মাস্টার। কাকামণি, আপন দোলাল, কাকামণি, তোদের শিক্ষা গুরু, তোদের তোদের শিক্ষা গুরু, তোর একটু প্রণাম করে যা বাবা, তোর একটু প্রণাম করে যা। বিদায়ের কালে ব্যথা মনা রাখি ব্যথা বড়ায়াকি বেঁচে থাকো বাবা। রইল আপনার হাতে বিপদে মরণে দেখিবেন তাকে। গুরুজি রইল আপনার হাতে মরণে দেখিবেন তাকে।
কি যায় আমরা চলেছি অজানা পথে জানি না ভাগ্যে কি লেখা আছে আমরা চলেছি অজানা পথে জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে আর যদি কোনো দিন না হয় দেখা চিরবিদায় গো মোর কাকা ব্যথা ভরা বিদায়ের কালে রানী লক্ষ্মী তুমি সময় তুমি মরে যাবার সময় তোমার দুটি সন্তানকে আমার হাতে তুলে দেখেছিলে আমি পারিনি তোমারও দুটি সন্তানকে রক্ষা করতে তুমি আমাকে ক্ষমা করে দিও আমি মুসলিম হয়েও পারিনি তোমারও দুটি সন্তানকে রক্ষা করতে মাস্টার মাস্টার কাসেম তোমার যে হত্যা করতে হবে মাস্টার রাজার আদেশ তাইলে তোমাকে বাঁচতে দিবে না ওই ডাইনি তোমাকে বাঁচতে দিবে না রাজার আদেশ আমাকে যে হত্যা করতেই হবে কারণ আমার যে ওই রাক্ষসী রানীকে রক্ত দিতেই হবে কাসেম তুমি তো জানো মা ওই দুটি নাবালক সন্তান মাতৃহারা সন্তান নির্দোষ তুমি তো জানো মা তুমি তো জানো মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা মাস্টার কাসেম আর দেরি করা যাবে না মাস্টার তুমি আমাকে হত্যা করো মাস্টার তুমি তো জানো মা কাসেম নির্দোষ তবুও যে রক্ত আমাকে দিতেই হবে তাই বন্ধু হয়ে বন্ধুকে আমার হত্যা করতে হবে তুমি আমার অপরাধে ক্ষমা করো মা এই আমি মাথা পেতে দিচ্ছি মাস্টার তুমি আমাকে হত্যা করো মা কালী আমি যে খরগোনা পেতে পারছি না কেন ভগবান বন্ধু
আমি তোমাকে হত্যা করতে পারবো না। তুমি তোমার স্থান হবে আমার মুখে। হ্যাঁ বন্ধু বীর কাছে। মাস্টার তুমি কেন আমাকে হত্যা করলি না মাস্টার? ওই তো করবো মানে বাইরে ওই রাস্তাঘাটে ঘোরাতে তুমি চলে যাও। তাহলে মাস্টার মাস্টার ও মীর কাসেম বন জঙ্গল থেকে একটা জীবজন্তু ধরে তার রক্ত নিয়ে ওই আনিকের উপহার দিল। মাস্টার তুমি শুনতে পেয়েছ? ওই তো দপ্পমারি দিচ্ছে, কে যেন বলছে মাস্টার। ওরে মাস্টার তুই একটি বন থেকে শিকাল কুকুরকে ওই ডাইনি আকর্ষণকে আমিও তাই শুনতে পাচ্ছি। মাস্টার চলো মাস্টার তুমি থাকো তোমার কাজ নিয়ে, আমি চললাম সেই আপন দুলালের পিছনে। আপন দুলাল যে দেশে যাবে সেই দেশে আমি চলে যাব। আর আজ থেকে আমি ওই ডাইনির পিছনে লেগে গেলাম। ওই ডাইনিকে যেখানে যে অবস্থায় পাবো তাকে হত্যা করে প্রমাণ করব এই দেশবাসীর কাছে যে সত্য কখনো মিথ্যা হয় না। ভগবান তুমি আপন দুলালের সহায় দেখো, ভগবান সহায় দেখো। কি হলো? মাস্টার যে এখন আপন দুলালের রক্ত নিয়ে আসছে না, তাহলে মাস্টার এত দেরি করছে কেন? তাহলে কি মাস্টার আমাদের সাথে বেঈমানি করবে? হ্যালো না মহারানী, পৃথিবীর সবাই বেঈমানি করতে পারে, এই মাস্টার কখনো বেঈমানি করতে পারে না। এই নিন আপনার দুলালের তাজা রক্ত। আপনি রক্ত এনেছেন, তাহলে আমার পথের খাতা শেষ হয়ে গেছে। হ্যাঁ এবার খুশি হয়েছেন তো? কিন্তু আমি চলে যাচ্ছি মহারানী। আজ আপনি যে চক্রান্ত করে মহারাজকে পাগল ব্যবহার করে নিঃসন্তানকে হত্যা করলেন, এমন একদিন আসবে এই পাপের প্রায়শ্চিত্ত একদিন আপনাকে ভোগ করতে হবে। রক্ত রক্ত আপন দুলালের রক্ত। কি হলো? মহারাজ, দেখে যান, এই যে আপনার আপন দুলালের তাজা রক্ত আমার হাতে। কি হলো রানী? একই তুমি হাসছো কেন? এই দেখুন, এই দেখুন মহারাজ, এই দেখুন আপনার আপন দুলালের তাজা রক্ত দেখুন। রক্ত? এই রক্ত যে আমাকে পাগল করে দিয়েছে। আমি যে ঘাতক, আমি যে জল্লাদ, আমি যে পাপী, আমি যে পাপ করেছি। না না না, আমার কোনো খবর নেই। আমি আমার নিজের সন্তানকে হত্যা করেছি। মহারাজ, আপনি আপনি কি পুত্রের সঙ্গে পাগল হয়ে গেলেন? পাগল? আমি পাগল হয়েছি,
হ্যাঁ রাক্ষসী, হ্যাঁ ডাইনি, আমি পাগল হয়েছি। কে আছে বাঁচাও! কি হলো মহারাজ? ছাড়ুন। বাঁচাও! আপনি কি পাগল হয়ে গেছেন? মন্ত্রীবর, হ্যাঁ চলে যান মন্ত্রীবর, আমি ঘাতক, আমি চললাম। মহারাজ মন্ত্রী মশাই, এই মুহূর্তে এই পাগলটাকে এই রাস্তা থেকে বের করে দিন। ঠিক আছে মহারানী, কিন্তু রানী আমার যে একটা কথা আছে। কি কথা? আমার অনেক রাজা ধনপতি বলুন মন্ত্রী। পাগল হয়ে কারণ এখনো যে আমার অনেক কাজ বাকি আছে। তোমার তোমার আবার কি কাজ বাকি রয়েছে? কাজ আই রাজা ধনপতি, পুত্র